বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ সকাল সকাল পাকুমের বাবা নিজের কাজে বেরিয়ে গেছে আর এতক্ষণে পাকুমের দিদা বাড়িতে এলো। ওকে দিদার কাছে রেখে আমি নিশ্চিন্তে ছাদে এলাম আমার কাজ সারার জন্য। বাচ্চা মাদের সবার প্রথম চিন্তা থাকে কতক্ষণে বাচ্চার জামা কাপড়গুলো কেচে আমি শোকাতে দিতে পারবো। আর আমিও তার ব্যতিক্রমী নই। দাঁড়ান, একটা জিনিস দেখাই। এই দেখুন, এই জবা ফুলটা দেখুন একবার, কত ছোট্ট পুচকে না। এই জবা ফুলটা না এইটুকুই ফোটে। আমরা তো এই জবা ফুলটাকে লক্ষ্মী জবা বলেই চিনি। আপনারা কি নামে চেনেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। গুড মর্নিং বলো বলো। সকাল সকাল উপর থেকে পুজো সারলাম, সেরে এসে দেখছি মহিলা ঠাকুমার সরি দিদিমার কাছে থাকছে না, বদমাইশি করছে। আমি এলাম রান্নাঘরে, দেখি রান্নায় কি বসানো যায়। তবে সবার আগে দাদা ভাত বসাবো, দাদাদের ভাতটা বসিয়ে নিয়ে তারপরে আমাদের রান্না বান্না করবো। জানেন তো, আমি না যে কোনো কাজটাই প্ল্যানিং করে করতে খুব ভালোবাসি। সে ঘরের কাজ হোক বা পড়াশোনার, প্ল্যানিংয়ের সাথে করলে যে কোনো কাজটাই না খুব সহজেই হয়ে যায়। কি আশ্চর্য ব্যাপার জানেন, এই যে এখন 10:30 বাজছে আর এই সকাল সকাল বাবার বর্ধমান থেকে ঘুরে চলে আসা হয়ে গেল। সুমনের বড় পিসুমণির শরীরটা ভালো নয়, তাই বাবা সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল। সকালে পিসুমণিকে দেখে আবার বাড়ি ফিরে চলে এসেছে আর তার সাথে নিয়ে এসছে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা। আমার আবার জানেন তো, এই সীতাভোগের নিকুতিগুলো একটুও ভালো লাগে না। জানেন তো, যখন আমার রান্নার তাড়া থাকে আমি ওই এক ফুলের ডাল করে নিই, কুকারও করে নিই। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে কুকারটা ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। আজ একটু ওই পেঁয়াজ ডাল করব। বাড়ির সবাই পেঁয়াজটা দিয়ে ডালটা খেতে খুব পছন্দ করে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, তারপরে ভালো করে ধুয়ে রাখা ডালটা জল সমেতই দিয়ে দিলাম কুকারে। একই সাথে দিয়ে দেবো লবণ আর হলুদ। এরপরে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। ব্যাস, খানিক পরে দুটো সিটি দিয়ে নিলেই হয়ে গেল একেবারে ডাল। সময় আর গ্যাস দুটোরই সাশ্রয় হলো। প্রথমে ভেবেছিলাম সয়াবিন করব, কিন্তু বাবা বলল আজ সয়াবিন খেতে মন চাইছে না, তুই ডিমই কর। তাই ডিম নিয়ে নিলাম আর বাস্কেটটা খুলে দেখি কি কি সবজি আছে। বিশেষ কিছু সবজি নেই, শেষ হয়ে গেছে প্রায়। তারই মধ্যে কিছু নিয়ে নিলাম, দেখি কি বানানো যায়। আমি রান্না শুরু করার আগে কি রান্না করব সেটা ভেবে নিয়ে তারপরে সেই অনুযায়ী সবজিগুলো কেটে নিয়ে একসাথে রান্না শুরু করি। তাতে কি হয়, আমার একদিকে রান্নাটাও হয়, অন্যদিকে টুকটুক করে নোংরাগুলো গুছিয়েও ফেলতে পারি। জানেন তো, এই প্ল্যানিংয়ের কথা বলতে বলতে আমার গ্র্যাজুয়েশনের সময়কার কথা মনে পড়ে গেল। কম বেশি সবাই জানেন যে গ্র্যাজুয়েশনে পড়ার সময় সিলেবাস শেষ হতো না, অথচ পরীক্ষার ডেট চলে আসতো। আমি ঠিক যেদিন থেকেই পরীক্ষার রুটিন পেয়ে যেতাম সেই দিনই খাতা পেন নিয়ে বসে পড়তাম লিস্ট করার জন্য। প্রথম ডেটগুলো লিখে নিতাম। ধরুন 10 দিন বাকি আছে, প্রত্যেকটা ডেট লিখতাম। তারপর সেই ডেটগুলোর পাশে লিখে নিতাম কোন দিন কোন চ্যাপ্টারটা আমি রিভিশন দেব আর কোন দিন কোন চ্যাপ্টারটা আমি নতুন পড়ব। দিনগুলো শুরুর দিকে অবশ্য নতুন চ্যাপ্টারগুলোরই রাখতাম আর শেষের দিকে রিভিশন দেওয়ার চ্যাপ্টারগুলোর পরিমাণ বাড়িয়ে দিতাম। এই কোনো পরীক্ষার মাঝখানে যদি 2-3 দিন বেশি ছুটি থাকতো, তাহলে তারই মাঝখানে আবার কি পড়বো সেটাও আমি আগে থেকে প্ল্যান করে রেখে দিতাম। এমনকি কোন চ্যাপ্টারটায় কতক্ষণ টাইম দেবো সেটাও আমি হিসেব করে লিখে রাখতাম। দেখছেন আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, একা একাই কেমন দলা খাচ্ছে। আজকে কি রান্না করেছি দেখাই। পটল ভেজেছি, ঢ্যাঁড়সের ঝাল করেছি সর্ষে দিয়ে, ডাল করেছি, ডিমের কারি করেছি আর সাথে চাটনি। ওর দাদুর কোমরে লাগার জন্য মেয়েটা আমার অনেক দিন বিকালে ঘুরতে যায়নি। আজকের দিদা বলল একটু রেডি করে দে তো, ওকে একটু ঘুরিয়ে আনি। বাবা আজকে মাসকাবারি মালগুলো সব নিয়ে চলে এসেছে। মেয়েটা যতক্ষণে নেই ততক্ষণে একটু গুছিয়ে নিই। বাড়িতে আসলেই তো মা মা করে মাকে সারাক্ষণ চোখে হারায়। আমি কাজ করব আর সেটা এক চান্সে হয়ে যাবে, কোনো গন্ডগোল হবে না, সেটা ভাবাটাই আমার খুব বড় অন্যায়। এ তো সবে শুরু। আজকে তো আমার হাত লেগে ঘিয়ের বয়ামটা গেল উল্টিয়ে, সেখানে খানিক ঘি ছড়ালো। সেই ঘিগুলো মুছতে যে কি কষ্ট কি বলবো। তারপরে আবার পাকুমের খাবারটা ভালো করে পেস্ট করতে গিয়ে ছিটকিয়ে গোটা রান্নাঘর ভর্তি হয়ে গেল। সেগুলিকে আবার পরিষ্কার করলাম।
তারপরে দেখছি এই ক্যাঁ 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 আওয়াজ। এসে দেখছি এই মহারাজ গেটের মাঝখানে মাথাটা ঢুকিয়ে বসে আছে আর ভেতর দিয়ে টানতে পারছে না। দাঁড়ান, শয়তানটার মাথাটা এখান থেকে বার করে দিই। এটা কিন্তু আজকে প্রথম দিন নয়, ও এর আগেও বদমাইশি করতে করতে এরকম মাথা গলিয়ে দিয়েছে। জানেন তো, ভাবতে অবাক লাগে, এই তো কদিন আগে মেয়েটা বিছানায় শুয়ে শুয়ে চেঁচা করছিল। তার থেকেও বেশি অবাক লাগে, গত বছর এই টাইমে পেটুর মধ্যে নড়াচড়া করছিল, আর আজকের কি সুন্দর একা একা উঠে দাঁড়াতে শিখে যাচ্ছে। জানেন তো, আমি খুব ভালোই বুঝতে পারছি আমার মেয়েকে একটুও বকাঝকা করা যাবে না। ও দুষ্টুর হাড্ডি হবে, আর তার একমাত্র কারণ হবে ওর এই দুই দাদারা। ওর দাদাদের আদরে আদরে ও একদম বাঁদর হবে। দেখুন কেমন হাসছে। এখন থেকে এই বুনুর ওপরে ওরা এতটাই প্রোটেক্টিভ যে যদি বুনুকে একটু বকাবকি করেই সঙ্গে সঙ্গে চলে আসে আমাকে রাগ দেখাতে। আর যদি কেউ বলে থাকে যে তোর বুনুকে নিয়ে যাচ্ছি, ব্যাস, তার এই বাড়িতে জনমের মতো আসা বন্ধ। তাকে দেখলেই এমন ভুক ভুক করছে যে সে ভয় পেয়ে যাবে। এই দেখুন আর এক কাণ্ড, এই স্টাডি টেবিলটা পাকুমোর অন্নপ্রাশনে গিফট পেয়েছে। মেয়ের তো পড়াশোনা করতে এখন মেলা দেরি, তাই ততদিনে বাবা একটু ব্যবহার করে নিচ্ছে। পাকুমা অন্নপ্রাশনে অনেক কিছু গিফট পেয়েছিল, তার মধ্যে প্রচুর পুতুল ছিল, জামা ছিল, কাঁসা পিতলের জিনিস তো বাঙালি ঘরে পাবেই, সাথে কিছু গোল্ড আর সিলভারের জুয়েলারিও পেয়েছিল। তাহলে বন্ধুরা, আজকেরকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।